সবাইকে রমজান মোবারক। আমার মতো কয়েকদিন পর পর রুচির পরিবর্তন ঘটে এমন কে কে আছেন? আমার তো কয়েকদিন মন চায় শাক পাতা খেতে, আবার কয়েকদিন পর পর মন চায় রুটি তরকারি খেতে। এমনিতেও সবসময় ভাতই খাওয়া হয়। ভাত খাওয়ার দুইটা সুবিধা, যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেরকম আবার পেটের সমস্যাও ভালো থাকে। যত ভাজা পোড়া খাবেন তত পেটের সমস্যা হয়। এই ভিডিওটা কয়েকদিন আগে যখন আমি বাড়িতে গেছিলাম, আজকে মন চাচ্ছে রুটি খেতে, তাই এদিকে বোন রুটি বানাচ্ছে আর আমি এদিকে রুটিগুলো সেঁকতেছি। আজকে মন চাইতেছে রুটি তরকারি খেতে, তাই দুই বোনে বসে পড়লাম রুটি তরকারি বানাতে। প্রথমে আমি রুটিগুলো সেঁকে নিতেছি। এদিকে রুটিগুলো অনেক সুন্দর ফুলেছে, অনেক সুন্দর বানানো হয়েছে। আমি রুটিগুলো দিচ্ছি আর আমার মেয়ে দেখেন গরম থাকার জন্য হটপটে নিয়ে রাখতেছে। তার মা কাজ করতেছে আর সে সাহায্য করবে না এমন কি হয়? আমার মেয়ে মাশাআল্লাহ, আমি যে কাজে করি সবসময় আমার সাথে সাহায্য করে। শুধু এখানে না, সব কাজে আমাকে সাহায্য করে সবসময়। তার কাজ করতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা ভালো মেয়ে দিয়েছে। এই যে এদিকে মাংসগুলো আমি ভেজে নিতেছি। মাংসগুলো আমি সবসময় ব্রয়লারের মাংস ভেজেই খাই। ভেজে খেলে তোর মাংসতে একটা কিরকম একটা গন্ধ আছে না, এই গন্ধটা চলে যায়, খেতেও ভালো লাগে। আর একদিক দিয়ে মশলাগুলো কষাইতেছি। মাংসের যে মশলা লাগে সবগুলো দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা, হলুদ, তেজপাতা, তারপরে মরিচের গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটু ধনের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর এদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাংসটার মশলা কষিয়ে নেব। আমি দুই মুখে চুলার মাঝে লাকড়ি দিয়ে রান্না করতেছি। লাকড়ি দিয়ে রান্না তো এমনিতেই মজা হয়। আমি দুই মুখে চুলায় রান্না বসাইছি যাতে তাড়াতাড়ি হয়। এটা আমরা গ্রামের ভাষায় দুই মুখে চুলো বলি। দুই পাশে দুইটা পাতিল বসানো যায়। এই যে আমার মাংসগুলো সুন্দর করে ভাজা শেষ, এখন মশলার মধ্যে দিয়ে দিতেছি। মশলা আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর সাথে আলুগুলা দিয়ে দিলাম। একটা কলিজা ছিল সেটাও দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো মিশে যায় তরকারির সাথে। তরকারিটা রুটি দিয়ে খাওয়া হবে, তাই অনেকগুলো আলু দিলাম। আলুগুলো আমি কাঁচাই দিই, খেতে অনেক ভালো লাগে। আমি কোনো সময় মাংসের তরকারি আলু ভাজি না, এভাবে দিই, আমার কাছে অনেক পছন্দ হয়। এই যে তরকারির ঝোল দিয়ে তারপরে এটা হচ্ছে তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলেন তো? অনেক মজা হয়েছিল খেতে। আমি সবসময় আলু বেশি দিই তরকারি। আলু আমার অনেক পছন্দ। কে কে আমার মতো আলু পছন্দ করেন কমেন্টে জানাবেন। তরকারিটা অনেক মজা হয়েছিল, রুটিগুলো অনেক সফট হয়েছিল, তাই সবাই মিলে খেয়ে নিলাম।